রাম মন্দির নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 2024 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। কিন্তু রাম মন্দির করতে গিয়ে এমন কোন জিনিসের হদিশ মিলল যেটা দেখে বিজ্ঞানী সহ গোটা দেশ অবাক হয়ে গেল। পুরাণের কথা মিলিয়ে প্রস্তাবিত রাম মন্দিরের নিচে মিলল সরায়ু নদীর খোঁজ। বর্তমান অবস্থা থেকে রাম মন্দির কিছুটা সরে গেলেও প্রস্তাবিত রাম মন্দিরের নিচে পাওয়া গেল সরায়ু নদীর খোঁজ, যা জায়গাটির ঐতিহাসিক গুরুত্বের প্রমাণ বহন করে চলেছে। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম তার ভাইদের সাথে এই নদীতেই অন্তর্নিহিত হয়ে গেছিলেন। রাম মন্দির নির্মাণের শুরুর দিকে থমাস নামে একজন বিজ্ঞানী ভারতে আসেন। কাজ করার সময় তাহার নজর মন্দিরের পরিসরের দিকে পড়ে। সেখানে কিছুটা অংশের মাটি একটু অন্যরকম এবং নরম প্রকৃতির ছিল। এরকম অদ্ভুত জিনিস দেখে তিনি তার কর্মচারীদের খোদাই করার কথা বললেন মাটিটি। কিছুটা মাটি খুঁড়তে না খুঁড়তে সেখান থেকে জলের প্রবাহ বেরোতে শুরু করে। স্যাম্পল টেস্ট করে জানা যায় এটা সরায়ু নদীর জল। মন্দিরের নিচে থেকে পাওয়া সরায়ু নদীর জল আসলেই কোনো চমৎকার নাকি প্রকৃতিরই এক অংশ? তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। জয় শ্রীরাম।